অন্ধকার না থাকলে আলোর প্রকাশ কোনোদিনই হতো না। রাতের বেলায় আপনি যে আলোর রং-বেরঙের বিচ্ছুরণ দেখছেন সেটা কি জন্য? গাঢ় অন্ধকার আছে বলেই আলো সে নিজেকে প্রকাশ করতে পেরেছে। ঠিক তেমনি আপনার জীবনে যদি দুঃখ না থাকে, দুঃখকে যদি সহ্য করতে না পারেন, তাহলে সুখকে আপনি অনুভব করবেন কিভাবে? তাই জীবনে সুখ পেতে গেলে দুঃখের মধ্য দিয়ে আপনাকে অবশ্যই কাটাতে হবে। ভগবান কারোর সাথে কোনোদিন খারাপ করেন না। আপনি কি একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন? ভগবান যদি জন্মের সময় আমাদের প্রত্যেককেই এক বস্তা টাকা এবং পর্যাপ্ত খাবার এবং আমাদের যা কিছু প্রয়োজনীয় সমস্ত কিছুই যদি আমাদেরকে দিয়ে দিতেন, তাহলে কি আমরা ছুটতাম? আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু অভাব আছে। যে অভাবগুলোকে পূরণ করার জন্য আমরা প্রতিদিন ছুটে চলছি। আর সমস্ত মানুষ্য প্রজাতির ছুটে চলার মাধ্যমেই সমস্ত জগৎটা কিন্তু পরিচালিত হচ্ছে। একজন ছাত্র সে পড়াশুনো করছে কারণ সে একটা চাকরি পাবে বলে। আসলে যার যত টাকা হয় তার তত খরচও হয়। আপনার কিচ্ছু নেই, আপনার কোনো খরচও হবে না। আপনার যখন টাকা পয়সা বাড়তে থাকবে তখন আপনার খরচ বাড়তে থাকবে। আপনার টেনশন বাড়তে থাকবে, প্রেশার বাড়তে থাকবে। তাই জীবনে একমাত্র সেই সুখে আছে যার কিছুই নেই। আপাত দৃষ্টিতে এই সমাজের কোনো মানুষই সুখী নয়। যার কাছে প্রচন্ড টাকা আছে, দৃষ্টিতে এই সমাজের কোনো মানুষই প্রকৃত সুখের অধিকারী নয়। প্রত্যেকের কাছে সম্পদ থাকতে পারে, কিন্তু সুখ শান্তি তাদের কাছেই থাকে যারা নিজের মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে। তাই আপনি যদি ভেবে থাকেন কারো কাছে যদি টাকা পয়সা গাড়ি বাড়ি থাকে তাহলেই সে সুখে ও শান্তিতে বসবাস করছে, তাহলে আপনি ভুল ভাবছেন। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে একটা মানুষ ধনী হতে পারে, কিন্তু একটা মানুষ কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না। একটা মানুষ যার কাছে কোনো টাকা পয়সা নেই সেও সুখে শান্তিতে বসবাস করতে পারে যদি সে তার মনকে শান্তিতে রাখতে পারে। কারণ এই পৃথিবীতে সুখ বা শান্তির একমাত্র উপায় হচ্ছে মনকে শান্ত রাখা। যদি তুমি মনকে শান্ত রাখতে পারো, মনকে শান্তিতে রাখতে পারো, তাহলে তোমার জীবনে শান্তি থাকবে। আর যদি তোমার এই মনকে সর্বদা তুমি চঞ্চল করে রাখো, তাহলে তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেও তুমি শান্তিতে থাকতে পারবে না। তখন এগুলো তোমার কাছে অসহ্য বলে মনে হবে। তখন আপনি আপনার জীবনে সুখ এবং শান্তি পাওয়ার জন্য দৌড়াবেন।